হ্যালো এভরিওয়ান। আজ সারাদিন ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, বেশ বৃষ্টি তো পড়েই চলেছে ঝমঝমিয়ে। আর হাজবেন্ড সন্ধেবেলা বাড়িতে এসেই বলল একটু চা বানাও তো, গরম গরম চা খাই। আর আমি ভাবলাম শুধু চা দেবো, এরকম একটা বৃষ্টির ওয়েদারে চায়ের সাথে একটু হলে তো বেশ ভালোই হয়। আর সেটা ভাবলাম একটু আলুর পকোড়া বানাই। তো আলুকে গোল গোল করে এরকমভাবে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আলুতে একটু নুনও মাখিয়ে দিয়েছি। আর বেসনও এদিকে একটু মিডিয়াম টাইপের বানিয়ে নিয়েছি। বেসনটা খুব বেশি পাতলা বা খুব মোটা হবে না। আর বেসনের সাথে শুধু নুন, হলুদ, একটু খাবার সোডা আর তার সাথে টেস্টের জন্য একটু কালো জিরে দিয়েছি, ব্যাস এটুকুই। এভাবেই পকোড়াটা করছি, বেশ ক্রিস্পিও হবে, খেতে খুব ভালো লাগে এই আলুর পকোড়াটা। আর আমার মা কিন্তু এটা খুব ভালো বানায়, মায়ের থেকে শেখা। আর যাই হোক, আর এরকম বেসন ভাজা হলে তার সাথে একটু তো মুড়ি খাবোই, তাই ভাবলাম কাঁচা লঙ্কা দিয়েও কয়েকটা বানাই। আমি তাই গোটা কাঁচা লঙ্কা 3 পিস নিয়ে নিয়েছি। তার কাঁচা লঙ্কাটা অবশ্যই কাঁচি দিয়ে একটু চিড়ে নিয়েছি, না হলে আবার ফেটে যাবে। চিড়ে নিয়ে দেন এটারও বেসন ভাজিয়ে, শুধু কাঁচা লঙ্কার থেকে কিন্তু এরকম একটু বেসনে ডুবিয়ে যদি ভাজা হয়, সেটা কিন্তু খেতে সবাই খুব ভালোবাসে। আর এই আলুর পকোড়া দিয়ে মুড়ি কিন্তু জমে যাবে। আর হাজব্যান্ড কিন্তু জানে না এটা আমি করছি। আমি বলছি হ্যাঁ, চাটা বানিয়ে নিয়ে আসছি। আর তৎক্ষণাৎই করে নিচ্ছি, কারণ এটা খুব চটজলদি কাজ, খুব বেশি টাইমও লাগে না, হয়ে যায়। তো আমি এরকম করে ফ্রাই করে নিচ্ছি। আর আপনারা এরকম ওয়েদারে কী কী খাচ্ছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখছেন তো, দেখতে যা সুন্দর হয়েছে। আর রাহিও কিন্তু এসব খেতে ভীষণ পরিমাণ ভালোবাসে। রাহি বুঝতে পেরেছে। রাহি আলু দেখে ফার্স্টে বলেছিল যে আলু ভাজা করবে, আলু ভাজার প্রতি অতটাও ইন্টারেস্ট ছিল না। দেন ও যখন বেসন গোলাটা দেখলো তখন বলছে যে ও তুমি চপ বানাবে। তো রাহিও কিন্তু খুব হ্যাপি হয়ে গেছে। আর বললাম তোর পাপাকে সারপ্রাইজ দেবো, তাই কিন্তু আগে থেকে কিছু বলবি না। তাই মেয়েও ঠিক সেই মতো কাজ করলো, পাপাকে কিচ্ছু জানালো না। আর পাপাকে দেন ডাকলো চা খাওয়ার জন্য, দেন ও দিল যে পাপার সারপ্রাইজ। আর তারপর লাস্টে যে বেসন গোলাটা ছিল ওটা দিয়ে ভাবলাম আলুকে একটু কুচো কুচো করে লাস্টে ওই বেসনটাকে ইউজ করলাম। তার সাথে একটু কাঁচা লঙ্কাও বেশ দিয়ে দিলাম, ঝালঝাল করে বানাবো বলে। আর পেঁয়াজটা দিলাম না, কারণ অমাবস্যা, তাই শুধু এরকম করেই বেশ ক্রিস্পি করে তার সাথে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি, যাতে খুব মুচমুচে ভাবটা আসে। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তার সাথে আমি চাটাও এদিকে বানাচ্ছি। আর চাটা আমরা একটু কড়া লিকার আর গাঢ় দুধের পছন্দ করি আমরা দুজনই। তো সেই মতো বেশ কড়া লিকার ফুটিয়ে ফুটিয়ে বেশ তৈরি করলাম চাটা। আর এরকম বর্ষার ওয়েদারে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো মাও কিন্তু তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিল, এসে গরম গরম সবাই মিলে বসে একদম মুড়ি আর বেসন ভাজা খেলাম। খুব ভালো কাটলো সন্ধেটা অনেক দিন পর, কারণ ও সাধারণত সন্ধেবেলা থাকে না বলে আমরা সেরকম কিছু টিফিন করি না অত সেরকম। আর যেহেতু আজ তাড়াতাড়ি চলে এসেছে, তাই আজকে খাওয়াটা কিন্তু দুর্ধর্ষ হলো। আপনারা আজকে কী কী খেলেন আমাকে অবশ্যই জানাবেন।